أو ليصبح وجوه الناس إليه فهو في النار মানুষ কি কি গলত নিয়তে আমাদের আলোচনা শিখে বা শুনে অর্থাৎ এরকম নিয়তে শিখে জ্ঞানীদের সঙ্গে বড়াই দেখাবে দিনের জ্ঞান অর্জন করে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে এই নিয়তে গলত নিয়তে জ্ঞানীদের সাথে বড়াই দেখাবে মূর্খদের সাথে তর্ক করবে কিংবা এই উদ্দেশ্য জ্ঞানী হিসাবে মানুষের শ্রদ্ধা করবে সম্মান করবে মজলিসে গেলে এরকম আসন ভালো আসন দিবে প্রধান বক্তা হতে পারবে প্রধান আলোচক হতে পারবে এরকম সম্মান পাওয়ার নিয়ে এরকম গলত নিজেরা শিখে হাদিসের শেষ অংশে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাহুয়া ফিন্নার তাদের ঠিকানা হবে জাহান্নাম ওয়া হযরত উলামায়ে কেরাম ও আমার মাদ্রাসার তলবের ছাত্র ভাইরা আমি যখন ইলমের শিক্ষা অর্জন করব আমি যখন দিনের কথা প্রচার করব আমি যখন দিনের জ্ঞান অর্জন করব আমার সহি মাকসাদ থাকতে হবে আমার আল্লাহ তাআলাকে রাজি খুশি করার নিয়তে এইরকম নিয়ত সহি করতে হবে আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের ভিতরে বলেন মান তালাবাল ইলমা লিগায়রি নবী আও আরাদান নবী وينفق فليتبوأ مقعده من النار যে ব্যক্তি আল্লাহ তাকে সন্তুষ্ট করা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য এলবের শিক্ষা অর্জন করবে দিনের অর্জন করবে তার ঠিকানা হবে জাহান্নাম আজকে এত গভীর এত গাম্ভীর্য এত ফখর এত অহংকার এত তাকাব্বুরি আমি অনেক বড় আলেম অনর্গল আবেগ এই যে অহংকারী এই জন্য প্রত্যেকটা আলেম প্রত্যেকটা ইবাদত গুজার এরকম নিয়ত সহি করতে হবে আমি লোকদের সাথে তর্ক করব দুনিয়া লোকদের সাথে তর্ক করব জ্ঞানী হিসাবে বড় সম্মান পাবো জ্ঞানীদের সাথে এরকম বড়াই দেখাবো এরকম গলত নিয়তে এলবে দিনের শিক্ষা অর্জন করে দিনের জ্ঞান অর্জন করলে ফাহুয়া ফিন্নার ঠিকানা হবে জাহান্নাম এই জন্য নিয়তকে সহি করতে হবে খালেস নিয়তে এরকম দিনের প্রত্যেকটা কাজ করতে হবে দিনের জ্ঞান অর্জন করতে হবে খালেস নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে ঘোষণা করেন ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন যেখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয় তোমরা মনোযোগ সহকারে শোনো দিলের কান দিয়ে শোনো দেখবা তোমার মনের ভিতরে সারা জাগবে আল্লাহ আলোচনা করা হচ্ছে মনের ভিতরে সারা জাগবে আজকে আমরা ওয়াজ মাহফিলে যাই নিয়ত সহি থাকে না নিয়ত হলো ওখানে গিয়ে কিছু শুনে আসি দিনের আলোচনা শুনে আসি আল্লাহ পাক শোনায় দেয় বাড়ির থেকে যখন নিয়ত করে বের হবো দামপাড়া ঐতিহ্যবাহী দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় কোরআন সুন্নাহর আলোচনা হইতেছে আমি তো জীবনে মাদ্রাসায় বারিন্দা যাই নাই হযরত উলামায়ে কেরাম বয়ান করবে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করবে আমার রূহের খোরাক হবে আমার জান্নাতের রাস্তায় চলার পথের পথিক হবে আমি বাড়ি থেকে যখন এরকম নিয়ত করে কদম ফেলাবো আমার আল্লাহ তাআলা তার প্রতি কদমে কদমে একটা করে গুনাহ মাফ করে দিবেন
করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুধু তাই নয়, একটা মুখলেস বান্দা, একটা খাঁটি বান্দা যখন এই জান্নাতের বাগানে সে বসবে, এটা জান্নাতের বাগান কেন বলা হয়েছে? জান্নাতের বাগান এই জন্যই বলা হয়েছে, কোরআন হাদিসের আলোচনা করা হবে, হযরত উলামায়ে কেরাম আমাদেরকে পথ বাতায় দিবে। এই জন্য এই আজকে এই মুহূর্তের জন্য এটা হচ্ছে জান্নাতের বাগান। যখন বান্দা এখানে আমলের নিয়তে বাড়ি থেকে পা পা করে এখানে হাজির হবে, শুরু থেকে শেষ পর্যন্ত এরকম মজমায় থাকবে, ওয়াজের মাহফিলে থাকবে, শেষ করে যাবে। আমার আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের আমলনামায় 50 লক্ষ নেকির কম লেখা হয় না। আমি জানপাড়ার মুরব্বী বাবাজিদেরকে বলি, আমার যুবক ভাইদেরকে বলি, অযথা সময় নষ্ট না করে শাসনের দোকান করে আড্ডা থেকে বিরত হইয়া বের হয়ে ফারেক হইয়া, মোবাইলের আড্ডা থেকে ফারেক হইয়া আমি বিনীত আনুষ্ঠানিক জান্নাতের বাগানে চলে আসেন। এখানে আসলে দিনের অবশ্যই ফায়দা হবে, দিনের পরিবর্তন আল্লাহ পাক করে দিলে। আমি তো প্রথমে আলোচনা করেছি, আমার নিয়তে বয়ান শুনতে হবে, আমার নিয়তে বয়ান করতে হবে। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে পরিবর্তন করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন, এরকম মনোযোগ সহকারে যখন আমরা দিনের আলোচনা শুনবো, দিনের কান দিয়ে শুনবো, ওই দিনের ভিতরে সারা জাগবে। এই জন্য আমি বিনীত অনুরোধ করবো, অতি দ্রুত তাড়াতাড়ি করে মজমার ভিতরে চলে আসি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের ভিতরে ইরশাদ করেন, সূরা আল ভিতরে আল্লাহ পাক বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা। যখন কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, এরকম অন্তরে ভয় নিয়ে তোমরা কোরআন সুন্নাহ আলোচনা শোনো, ভয় থাকতে হবে। সায়াযাক্কারু মান ইয়াখশা, ভয় নিয়ে শুনতে হবে। কিরকম ভয় থাকতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সুন্নাহ আলোচনা করা হইতেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল আলোচনা করা হইতেছে। এই জন্য দিনের ভিতরে ভয় থাকতে হবে। কিরকম ভয় থাকতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বলেন, তাকুশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম থুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা। যারা মুমিন বান্দা, যখন তাদের দিলের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, শরীরের পশম এরকম শরম দাঁড়িয়ে যাবে। কেন দাঁড়িয়ে যাবে? তাদের দিলের ভিতরে আসর এইরকম আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা করা হইতেছে, এরকম তাদের দিল এরকম কম্পন শুরু হলে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে আরেক জায়গায় বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের তেলাওয়াত করা হয়, যখন কোরআন শরীফ পড়া হয়, তোমরা মনোযোগ সহকারে এরকম দিলের কান দিয়ে কোরআন কারীম শ্রবণ করো, শুনো। কোরআনে মুফাসসিরিন কেরাম বলেছেন, যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, যখন কোরআন শরীফ পড়া হয়,
এটা নামাজের ভিতরে হোক নামাজের বাহিরে হোক, যখন দিলের কান দিয়ে মনোযোগ সহকারে শোনা ওয়াজিব। নামাজের বাহিরে তেলাওয়াত করুক আবার নামাজের ভিতরে তেলাওয়াত করুক, এরকম গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে শোনা ওয়াজিব। আজকে নামাজের ভিতরে তেলাওয়াত যখন করা হয় তখনও মনোযোগ নাই। ইমাম সাহেব কেন লম্বা তেলাওয়াত করলো, অথচ আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন নামাজের ভিতরে আল্লাহর বান্দা নবীর উম্মত আমার উম্মত যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, আমার আল্লাহ প্রত্যেকটা হরফে 100 করে নেকি দান করিয়া দেন। নামাজের ভিতরে যত লম্বা লম্বা তেলাওয়াত হবে আল্লাহর সাথে সম্পর্ক তত বেশি হইতে থাকবে। নামাজের ভিতরে যখন লম্বা লম্বা তেলাওয়াত হবে তত বেশি সওয়াব হবে। কিন্তু এটা ফরজ নামাজের সময় প্রত্যেক অনুযায়ী লম্বা এবং ছোট করার বিধান আছে, কিন্তু যখন নফল নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করব, যখন আমরা তাহাজ্জুদের নামাজ যারা পড়ি, যারা নফল নামাজ পড়ি, যত লম্বা করবেন তত সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ তেলাওয়াত করতেছেন, কোরআন কারীম তেলাওয়াত করতেছেন। এই মর্মে তিনজন বড় বড় কাফেরদের নেতা ছিল। আবু সুফিয়ান তিনি পরিবর্তে মুসলমান হয়েছিলেন। আবু জেহেল, আখনাস ইবনে সুরায়ক, এই তিনজন রাত্রি জেগে জেগে কোরআনে কারীম তেলাওয়াত শ্রবণ করতেন। এরকম প্রতিনিয়ত রাত্রে গিয়া কোরআনের শ্রবণ শুনতেন, তেলাওয়াত শুনতেন। এত গাম্ভীর্য মনে, এত মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনতেন। একদিন ঘটনা করে রাত্রি পরিষ্কার হয়ে গেল, তিনজনের সাক্ষাৎ হয়ে গেল। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুমি কেন আসছো? আবু সুফিয়ান বলে, আমি পরীক্ষা করার জন্য আসছি। তুমি কেন আসছো? আবু জেহেল, আমি পরীক্ষা করার জন্য আসছি। আখনাস ইবনে সুরায়ক, আমিও পরীক্ষা করার জন্য আসছি। মূলত পরীক্ষা করার জন্য আসে নাই, আসতে মুগ্ধ হয়ে কোরআন তেলাওয়াত শোনার জন্য আসছে। তখন ছিল আরবি সাহিত্যের যুগ, কোরআন হচ্ছে আরবি ভাষা, তাদের ভাষার সাথে মিল, তারা বুঝতো যেটা আল্লাহ তাআলার বাণী, এটা মানুষের কোনো বাণী, মানুষের কোনো বাণী না, মানুষের কোনো রচনা কিন্তু না, আল্লাহ তাআলার বাণী। তারা গভীর মনোযোগ সহকারে শুনতেন। আজকে দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে আমরা মুসলমান, জন্মসূত্রে মুসলমান, আজকে কোরআনের তেলাওয়াত আমাদের জমানে নাই। যদি জিজ্ঞাসা করা হয়, ও মুসল্লি দ্বারা আপনি কোরআন শরীফ পড়েন, বলবে যে হুজুর আমি কোরআন শরীফ পড়া জানি না, আমি শুধু সূরা ফাতিহার সাথে শুধু দুইটা সূরা জানি, ইন্না আ'তাইনাকাল কাউসার, কুল হুয়াল্লাহু আহাদ, দুইটা সূরা বলতে পারে। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে মুসলমান হয়ে কোরআন শরীফ পড়া জানলাম না, জীবনভর এইরকম সাংসারিক কাজে ব্যস্ত করে সময় কাটাইয়া দিলাম, চাকরি বাকরি ব্যবসা করতে সময় পার করে দিলাম, অথচ মুসলমান কোরআন শরীফ পড়া আমি জানলাম না। কোরআন শরীফ আজকে মুসলমানের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, মুসলমানের জন্য এলপিজির শিক্ষা করা পর্যায়, কতটুকু যার জীবন চলতে যতটুকু প্রয়োজন অতটুকু এলপিজির শিক্ষা করা প্রত্যেক মুসলমানের পর্যায়ে বা ফরজ। তার মধ্যে কোরআন শরীফ পড়া শিক্ষা করার পর্যায়ে আজকে নামাজ পড়তেছি, কোরআনে কারীম তেলাওয়াত জানি না, জীবন
শেষ হয়ে গেল সংসারে করতে। আজকে আমরা যদি ক্ষেতের ভিতরে ধান কেমনে 25 মণ হয়, কেমনে 30 মণ হয়, 50 মণ কেমনে হওয়া যায়, আজকে আরেকজন অভিজ্ঞ কৃষিজীবীর কাছে পরামর্শ করি, কৃষি অফিসারের কাছে পরামর্শ করি, স্যার আমাকে একটা পরামর্শ দেন, আমার তো জমি 2 বিঘা, কেমনে দাম বেশি হয়, অত আছে অথচ আমার আপনার জিন্দেগি শুরু হবে কখনো শেষ হবে না, সেটার কিন্তু কোনো ফিকির নাই, কোনো চেষ্টা নাই, শুরু হবে শেষ কখন হবে কেউ বলতে পারবে না। এই জন্য আমি মুরব্বী বাবাদেরকে বলি, আমার যুবক ভাইদেরকে বলি, এখনো সময় আছে, এখন তোমার হায়াত আছে, এখন তুমি নিঃশ্বাস চালে শুধু নিশ্চিত তুমি শিখতে পারবা। যখন মালাকুল মউত আসিয়া যাইবে শিখার কোনো সময় নাই। এই জন্য এখনো সময় আছে। এই যে মাদ্রাসা দেখতেছেন, আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় সেই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন শিক্ষাকে শ্রেষ্ঠ শিক্ষা বলে আখ্যা দেয়নি। আজকে এমপি মন্ত্রী মিনিস্টার হলে কোন শ্রেষ্ঠ আখ্যা দেয়নি। এত বিশেষ ক্যাডার হইয়া ডাক্তার ইঞ্জিনিয়ার শ্রেষ্ঠ বলা হয়নি। শ্রেষ্ঠ বলা হয়েছে যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তাকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। অথচ আজকে নামাজের ভিতরে কোনো মনোযোগ নাই, লম্বা তেলাওয়াত করলে আমরা এরকম কাশি খুশি শুরু করে দেই। অথচ নামাজের ভিতরে তেলাওয়াত করলে প্রতি হরফে 100 নেকি, নামাজের ভিতরে পয়সা পড়লে প্রতি হরফে 50 নেকি, ওযু শরীফ করলে 25 নেকি দান করেন, আর বিনা ওযুতে করলে আল্লাহ তাআলা প্রতি হরফে 10 নেকি দান করিয়া দেন। সেই কোরআনকে আমরা কেমনে পড়ে থাকি, কেমনে কোরআনকে ছেড়ে আমরা দূরে থাকি। ফেসবুক নিয়ে এত ব্যস্ত, এত টিভির সামনে এত ব্যস্ত, বিভিন্ন দুনিয়ার কাছে এত ব্যস্ত, অথচ আমার আপনার প্রত্যেকেরই কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে। আজকে রবের সাথে যদি সম্পর্ক থাকে, এই জান্নাতের বাগানের যদি সম্পর্ক থাকে, হযরতে উলামায়ে কেরামের যদি সম্পর্ক থাকে, আল্লাহ রাসূল হুকুম চলতে গেলে তাহলে এই প্রশ্নের উত্তর সঠিক করে দিতে পারবো। মান রব্বুকা, দুনিয়াতে কষ্ট করে মুজাহাদা করে যখন আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলবো, আমি কষ্ট করার সঙ্গে সঙ্গে বলবো আল্লাহ। ওমান নাবিয়ুকা বলবে, আমি বলবো আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমান দিনুকা, আমার দিন হচ্ছে ইসলাম বলতে পারবো। ও আজকে দামবাসীরা, আজকে জান্নাতের বাগানে আসলা না, কালকে কিন্তু জান্নাতের বাগান থাকবে না। দেখেন আবু জেহেল, আবু সুফিয়ান উনি মুসলমান হয়েছিলেন পরবর্তীতে। এইরকম তিনি বললেন, যদি নবী সত্য হয়ে থাকে, কোরআন যদি সত্য হয়ে থাকে, তোমাকে অসুবিধা কি? আবু জেহেল বলল, আমাদের অসুবিধা একটাই, নবী হলো আর মানব নবী হলো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো অন্য গোষ্ঠী। আজকে আমরা এই তো গোষ্ঠীর পার্থক্যের কারণে, বংশের পার্থক্যের কারণে সে তারা মানতে পারে নাই, কিন্তু কোরআন যে সত্য আল্লাহ পাকের বাণী তারা বিশ্বাস করত। আজকে কোরআন ধরে আমরা জন্মসূত্রে মুসলমান। আজকে জন্মসূত্রে মুসলমান হওয়ার পরে আমরা কিন্তু পরিবর্তন হওয়ার জন্য আমরা বয়ান শুনি না। এই জন্য পরিবর্তন হতে হবে, ওয়াজের মাহফিলে আসতে হবে, জান্নাতের বাগানে আসতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআন মাদ্রাসার তালিবের ইলম কোরআনে কারীম তেলাওয়াত করে আর রাত্রি গভীর রাত্রে উঠে এইরকম কোরআনের তেলাওয়াত করে এইরকম নামাজের মুসল্লায় দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করে আজকে কায়নাত দুনিয়াতে আল্লাহ পাক বিদায় আজকে এই সমস্ত মাদ্রাসার তালিবের ইলমকে উসিলা করে হযরতে উলামায়ে কেরামদেরকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে ঘোষণা করেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান আল্লাহ পাক বলেন তুমি তোমার কাছে ওহী পাঠালাম কোরআন কি কিতাব ঈমান কি তুমি জানতে না ওহীর মাধ্যমে তুমি জানতে পারলা ঈমান কাকে বলে কিতাব কাকে বলে তুমি জানতে পারলা বুঝতে পারলা আজকে আমরা যুক্তি পেশ করি এই জন্য কোরআন সুন্নাহর আলোচনার সম্মুখে আমি কিছুই জানি না এইরকম আমাদের থেকে সব কিছু বের করতে হবে আল্লাহ পাকের যখন কোরআন হাদিসের আলোচনা করা হয় কোরআন সুন্নাহ যখন আলোচনা করা হয় আমার যুক্তি সব কিছু বের করতে হবে কোরআন হাদিসের সম্মুখে আমার কোনো যুক্তি পেশ করা যাবে না এই জন্য আল্লাহ পাক বলছেন যখন কোরআন সুন্নাহর আলোচনা করা হয় কোনো যুক্তি পেশ করা যাবে না আল্লাহ পাকের কোরআনের সামনে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সামনে কোনো যুক্তি পেশ করা যাবে না এরকম দের করি উঠে এরকম মুক্ত মনে শুনতে হবে মুক্ত মনে শুনতে হবে মুক্ত মনে এরকম বুঝতে হবে তখন আমার দিলের ভিতরে এরকম আমল তাসির হবে আমল করা জজবা তৈরি হবে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন ছাত্র জীবনে শিক্ষা করার জন্য এক দেশে যাইতেছে ও আমার মুরব্বী বাবাজিরা আমার তালবেলের ছাত্র ভাইয়েরা গভীর মনোযোগ সহ কথাগুলো শুনো ইমাম বুখারী রাহমাতুল্লাহ এরকম ইলমের শিক্ষা করার উদ্দেশ্য এক দেশে যাইতেছে জাহাজের ভিতরে সফর করতেছে তার কাছে 100 স্বর্ণ মুদ্রা ছিল 1000 স্বর্ণ মুদ্রা ছিল 1000 স্বর্ণ মুদ্রা ছিল তার কাছে আলোচনার প্রেক্ষিতে তার সাথে একটা যুবক ছিল একটা লোক তার সাথে ছিল আলোচনার প্রসঙ্গে বলে পড়লো আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা আছে এবার বলার পরে ওই জাহাজের ভিতরে যার কাছে আলোচনা করলো কথা প্রসঙ্গে বলে ফেললো কিছুক্ষণ পরে ওই লোকটা জাহাজের ভিতরে হইচই শুরু করে দিল আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা হারিয়ে গেছে এবার পুরো জাহাজের ভিতরে তল্লাশি শুরু করে দিল জাহাজ কর্তৃপক্ষ এরকম তল্লাশি করতে 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 ইমাম বুখারীর কাছে আসছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার আগে যে আমি ইমাম বুখারী মানুষের সামনে কেমনে দর্শে তালিম দিব আমার কাছে যে এরকম স্বর্ণ মুদ্রা পায় তাহলে আমি একটু সাব্যস্ত হব এই জন্য হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অবশেষগুলা এরকম সাগরের ভিতরে ফেলে দিয়েছে এবার তার কাছে স্বর্ণ মুদ্রা পেল না এরকম পুরা জাহাজ তল্লাশি শেষ করার পরে যখন ঘাটের ভিতরে যখন জাহাজ বেরাইলেন জাহাজের ভিতরে সমস্ত যাত্রী নেমে পড়ল নামার পরে ওই দুষ্ট লোকটা জিজ্ঞাসা করছে হুজুর আপনার কাছে স্বর্ণ মুদ্রা সেগুলা কোথায় তখন ইমাম বুখারী বললেন আমি স্বর্ণ মুদ্রাগুলো ওই সাগরের ভিতরে ফেলে দিয়েছে তখন বলে কেমন কি জন্য ফেলে দিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ বললেন আমি এই জন্য ফেলে দিয়েছি
যখন জাহাজের ভিতরে আমি স্বর্ণ মুদ্রা পেয়ে যেত তাহলে আমি সাব্যস্ত হতাম। এই জন্য মানুষের কাছে আমি দিন প্রচার করতে পারতাম না, এই জন্য স্বর্ণ মুদ্রাগুলো আমি ফেলে দিয়েছি। আজকে আমরা সামান্য টাকার বিষয়, সামান্য বিষয় আমরা ইমান বিক্রি করে দেই, নিজের আমলকে নষ্ট করে দেই। ইমাম বুখারী 1000 স্বর্ণ মুদ্রা তার এই শানকে, তার ইমানকে ধরে রাখার জন্য নদীতে নিক্ষেপ করে দিলেন। আজকে আমাদের মধ্যে পরিবর্তন না হওয়ার কারণ কি? আমাদের মধ্যে তাকওয়া নাই। হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমাকে কিছু নসিহত করুন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু যর, তাকওয়া অর্জন করো, অর্থাৎ আল্লাহকে ভয় করো। সমস্ত আমলের মূল হচ্ছে তাকওয়া। দিলের যদি ভয় থাকে সমস্ত পাপ থেকে মুক্ত থাকতে পারবেন। এইরকম আল্লাহ পয়গম্বর সাহাবী আরো বললেন, আমাকে আরো কিছু নসিহত করুন। তখন বললেন, হে আবু যর, কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াতের মাধ্যমে তোমার দুনিয়াতে নূর আল্লাহ পাক দান করবে, আখিরাতে তোমার সঞ্চয় ভান্ডার হবে। কোরআন তেলাওয়াত করো। আজকে কোরআন তেলাওয়াত আমরা করি না, অথচ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতে ইহতিরাম করতেন। কোরআন তেলাওয়াত করতে করতে পা মোবারক এরকম দাঁড়ায় নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যাইত। আজকে আমরা নামাজে আসি না, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি পাওয়া যায় না। যাকে সৃষ্টি না করে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না। আল্লাহর পয়গম্বর নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যাইত। কোরআন কারীমের ভিতরে সূরা ইয়াসিনকে কোরআনের অন্তর বলা হয়েছে। সূরা ইয়াসিন এত ফজিলত, এত ফজিলত, যে ব্যক্তি সূরা ইয়াসিন সকালবেলা তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার সমস্ত জিম্মাদারি আল্লাহ পাক তার জন্য পুরা করে দেন। যে ব্যক্তি সূরা ইয়াসিনকে রাতে শোবার সময় তেলাওয়াত করবেন আল্লাহ তাআলা ওই রাতে ওই বান্দা মৃত্যুবরণ করেন, ওই বান্দা শহীদি মর্তবা পেয়ে মৃত্যুবরণ করলো। আজকে সূরা ইয়াসিন তেলাওয়াত করি না। একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 দিন খতমের সব আল্লাহ দান করে দেন। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, এই আসমান জমিন সৃষ্টি করে 1000 বছর পূর্বে আল্লাহ তাআলা সূরা তাহা, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। ফেরেশতাগণ বলেন, ওই উম্মত সৌভাগ্যবান যে উম্মতের উপর এই কোরআন কারীম নাযিল হইবে। আজকে আমরা শ্রেষ্ঠ উম্মত, এত দামি উম্মত, যত আসমানি ওহী কিতাব দুনিয়াতে আসে সর্বোৎকৃষ্ট কিতাব হলো কোরআনুল কারীম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যে কিতাবের কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এই কিতাবের পৃথিবীতে যারা মানবে তারাই কামিয়াব হবে। সেই মাদ্রাসা হলো এই যে নামকরা দারুস সুন্নাহ মাদ্রাসা। মাদ্রাসায় ছাত্র দিবেন, মাদ্রাসায় এরকম মেয়ে দিবেন, মাদ্রাসায় ছেলে দিবেন। এই ছেলেগুলো কোরআন হাফেজ হবে, আলেম হবে। মাদ্রাসার তালেবে ইলম কি মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। যখন একটা মাদ্রাসার তালেবে আলেম কবরস্থানের পাশ দিয়ে যায়, আল্লাহ তাআলা তার ওই কবরের আযাব 40 দিন পর্যন্ত মাফ করিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। এত তালেবে ইলমের মর্যাদা কেন আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন? ছোট্ট ছোট্ট ছেলে, ছোট্ট ছোট মেয়ে, এই যে বানায় হওয়ার আগে মাদ্রাসার পড়াশোনা
করতেছে, যে সমস্ত বাচ্চাগুলো মাদ্রাসায় পড়াশোনা করতেছে এটার সওয়াব পিতামাতা পাইতেছে। কেন পাইতেছে? এই বাচ্চাগুলো এখনো পর্যন্ত শরীয়তের হুকুম জারি হয় নাই। শরীয়তের হুকুম তখন জারি হয় যখন বালেগ হয়। বালেগ হওয়ার আগ পর্যন্ত আপনি যে মাদ্রাসার লাইনে পড়াইতেছেন আপনি দুইটা সওয়াব পাইতেছেন। একটা সওয়াব হলো আপনার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করতেছে, কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, হাদিস তেলাওয়াত করতেছে, মাসনুন দোয়া তেলাওয়াত করতেছে, মাসাইল করতেছে, ওযু করতেছে, এই যে তেলাওয়াত করতেছে এই সওয়াব আপনি পাইতেছেন। দুই নম্বর সওয়াব হলো এর পিছনে যে অর্থ সম্পদ ব্যয় করতেছেন সদকাতুল জারিয়া সওয়াব পাবেন। এই জন্য মাদ্রাসায় পড়াইতে হবে। আল্লাহর পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه 10 من أهل بيته كلهم وقد وجبت له النار। একজন হাফেজ কোরআন, হাফেজ কোরআনকে এত মর্যাদা দিবে যে ব্যক্তি হালালকে হালাল জানিয়া হারামকে হারাম জানিয়া পার্থক্য করে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজগণকে জান্নাতের মেহমান বানাবেন। শুধু তাই নয়, জান্নাতের মেহমান বানাবে তাই নয়, তার বংশের থেকে তার পরিবার মধ্যে যে সমস্ত মানুষগুলাকে এরকম জাহান্নাম অবতরিত হয়েছে, জাহান্নাম সাব্যস্ত করা হয়েছে, এরকম 10 ব্যক্তিকে সুপারিশ করে সে জান্নাতে পৌঁছাইতে পারবে। বলো সুবহানাল্লাহ। এত দাম, এত দাম, এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। হাফেজে কোরআনের মর্যাদা এত দিয়েছেন। হাফেজে কোরআনের পিতামাতাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিবেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সম্মুখে ওই হাফেজে কোরআনের পিতামাতাকে এরকম মাথায় নূরের তাজ পরাই দেওয়া হবে, নূরের মুকুট পরাই দেওয়া হবে। যা এই যে সূর্যের আলো দেখি এর চাইতে অধিকতর আলোকিত হবে সূর্য এই মাথার বস্তু, এত সম্মান দেওয়া হবে। আজকে আমরা মাদ্রাসায় পড়াতে চাই না, আমরা মাদ্রাসায় পড়াইতে চাই না, আমরা শুধু প্রি প্রাইমারি স্কুলে পড়াই, এইরকম স্কুলে পড়াই, এইরকম কেজি স্কুলে পড়াই। কিন্তু আমি ওই সমস্ত গার্জেনদেরকে বলি, ওই অভিভাবকদেরকে বলি, আপনার বাচ্চা স্কুলে পড়ান, অসুবিধা নাই, কিন্তু প্রাথমিক অবস্থায় 3 বছরের জন্য, কমপক্ষে 3 বছরের জন্য আপনার ছেলেকে, আপনার মেয়েকে এইরকম নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেন। প্রথম জীবনে যদি এই বাচ্চার সিনার ভিতরে কোরআনের নূর ঢুকে, কোরআনের নূর প্রবেশ করে, রাসূলের হাদিস প্রবেশ করে, আমি বলতে পারি ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে আল্লাহ যদি কবুল করে, ওই ছেলে যদি ডক্টর ডিগ্রি অর্জন করে, যদি ডিসি হয়ে যায়, এফসি হয়ে যায়, তারপরে কিন্তু নাস্তিক হবে না। কেন হবে না? প্রাথমিক জীবনে, শিশু জীবনে আপনার বাচ্চাকে, 5 বছরের বাচ্চাকে, 6 বছরের বাচ্চাকে, 7 বছরের বাচ্চাকে সিনার ভিতরে কোরআনের নূর ঢুকাই দিয়েছেন, রাসূলের হাদিস ঢুকাই দিয়েছেন, ওহী ঢুকাই দিয়েছেন। এই জন্য দেখবেন ওই বাচ্চা কোনদিন পথভ্রষ্ট হবে না। আপনার জিম্মাদারি তো ছিলই, জিম্মাদারি আদায় করেছেন। আজকে আমরা মাদ্রাসায় পড়াইতে চাই না, মাদ্রাসায় পড়াইতে চাই না, যে মাদ্রাসায় পড়ালে ইমামতি করে মাত্র 5,000 টাকা বেতন জমতে পারবে না। ইমামতি কইরা কি করবে? আজকে ডক্টর ডিগ্রি অর্জন করে 1 লক্ষ 2 লক্ষ টাকা বেতন পাবে, আমি আপনার দুনিয়া বুঝেন। কিন্তু আমার আপনার সকলের যে কথা, এই যে গাঠি আখিরাতের চিরস্থায়ী চিন্তা ভাবনা আমরা করি না। মাদ্রাসায় ছাত্রদের কি ফায়দা? আখিরাতেও ফায়দা, দুনিয়াতেও অনেক দিক দিয়ে ফায়দা। দুনিয়ার দিক দিয়ে ফায়দা হলো আপনার ওই ছেলে, আপনার ওই মেয়ে আপনার সাথে বেয়াদবি করবে না, আপনার সাথে গাদ্দারি করবে না, আপনাকে সম্মান করবে, আপনাকে ইজ্জত করবে। কেন করবে? তার সিনার ভিতরে এলমে ওহী ঢোকার কারণে, কোরআনের
তার কারণে আপনাকে সম্মান ইজ্জত করবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতুল্লাহ আলিমি আলা আবদি কাফারনি আলা আদনাকুম। وقال النبي صلى الله عليه وسلم, তোমাদের মধ্যে সর্বপ্রকাশ্য ব্যক্তি হইতে আমার মর্যাদা যত বড়, বিলম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। আলেমের কত মর্যাদা, একজন আলেমের এত দাম, এত দাম। ওই আলেমকে যখন জান্নাত দান করা হবে, ওই আলেম কিয়ামতের দিন তার বংশ থেকে 40 জন থেকে শুরু করে 40,000 পর্যন্ত সুপারিশ করে জান্নাতে পৌঁছাইতে পারবে। এত দাম, এত দাম। বিলম আবেদ, আবেদ কাকে বলে? আবেদ ওই ব্যক্তিকে বলা হয় যে একটা সেকেন্ড সময় সেই ইবাদত থেকে গাফেল হয় না। বনি ইসরাঈলের একটা ঘটনা আসলো, আমার ঘটনাটা মনে হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, যাও যাও ওই বস্তুটাকে উল্টায় দিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন বস্তির কাছে, গিয়ে দেখলেন একজন আবেদ এত ইবাদত গুজার, একটা সেকেন্ড, একটা পলক সময় তো ইবাদতে গাফেল হয় না। আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, যাও যাও ওকে ওই বস্তুটা উল্টাইয়া দিয়ে আসো, ধ্বংস করে দিয়ে আসো। কেন? ওই লোকটা তো শুধু নিজে বাঁচার ফিকির করে, কিন্তু তার প্রতিবেশী, তার আহারকে বাঁচার জন্য কোনো চেষ্টা ফিকির করে না। আলেমের মর্যাদা আল্লাহ পাক কেন দিলেন? একজন হক্কানি আলেম হচ্ছে নাবে নবী, নবীর প্রতিনিধি, এই জন্য তো মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। হক্কানি আলেম, দিনের আহ্বান, নবীর প্রতিনিধি, আল্লাহ পাকের প্রিয়, তারা দুনিয়াতে এরকম দিন প্রচার করতেছে, মানুষকে আহ্বান করতেছে, ফিরো, জাহান্নাম থেকে তোমরা ফিরে আসো, জান্নাতের পথে চলো। হারামকে হারাম এইরকম প্রকাশ করে বুঝাই দেয়, হারামকে হারাম সম্পর্কে বুঝাই দেয়। এই জন্য আলেমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত দাম। আজকে 1000 আবেদ সারারাত ইবাদত করবে, আর হক্কানি আলেম এইরকম সারারাত ঘুম পারবে। ওই 1000 আবেদের চাইতে ওই আলেমের মর্যাদা আল্লাহর কাছে অনেক দাম। আজকে ওই দামি মানুষ বানাইতে হলে এই যে মাদ্রাসা দেখতেছেন, এই মাদ্রাসাগুলোর ভিতরে পড়াইতে হবে। দাওয়াতুল তাবলীগের ভিতরে বয়ান করে, ওই বয়ানের ভিতরে বলে দাওয়াত থাকবে তো তালিম, দিন থাকবে, দিন থাকবে দুনিয়া থাকবে। না না, ইলম থাকবে তো দাওয়াত থাকবে, দাওয়াত থাকবে তো দিন থাকবে, দিন থাকবে দুনিয়া থাকবে। এই মাদারিস থাকলে আল্লাহর পাকের কায়নাত ঠিক থাকবে। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা থাকলে দুনিয়া ঠিক থাকবে। মাদ্রাসায় যেন আল্লাহর পয়গম্বরের প্রতিনিধি তৈরি হবে, আল্লাহর মুখলেস, আল্লাহর প্রিয় বান্দা তৈরি হবে, এরকম দুনিয়ার ভিতরে এরকম দিনের প্রচার করবে। এই জন্য এইরকম মাদ্রাসার দরকার আছে। মাদ্রাসার মহব্বত করতে হবে, মাদ্রাসার ভালোবাসা মনের ভিতরে রাখতে হবে। মাদ্রাসার ভালোবাসা হলে আল্লাহর পয়গম্বরকে ভালোবাসা হবে, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসা হলে আল্লাহর সাথে ভালোবাসা জন্মিবে। আল্লাহর সাথে ব্যক্তি সম্পর্ক করতে পারবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এরকম শান্তির জিন্দেগি দান করবে, আখিরাতে আল্লাহ পাক মুক্তির জিন্দেগি দান করবেন। আল্লাহ পাক এই অল্প সময়ের ভিতরে যে আলোচনা করলাম, শুনলাম, আমাদের সকলকে আমলের জিন্দেগি, আমাকে আপনাকে সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।